এখন মেইন বিষয়টি যে এখানে আমরা যে ইমেইল এবং পাসওয়ার্ডটি দেব, সেই পাসওয়ার্ডটি আমাদের হচ্ছে পরবর্তীতে লগ ইন করতে, অর্থাৎ এই যে আমাদের ওয়েবসাইটে লগ ইন পেজ রয়েছে, এই লগ ইন করতে সুবিধা হবে, অর্থাৎ এটি দিয়ে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার আগে যে আপনি অরিজিনালি একজন মানুষ বা আপনি অরিজিনালি আপনার রক্তদাতা বা আপনার ইমেইলটি দিচ্ছেন, আমরা এটার মাধ্যমে সেটা ভেরিফাই করে নিই। তো এর মাধ্যমে ভেরিফাই করার জন্য আপনাকে একটি অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, এবং এই ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে অথবা কম্পিউটারে যদি আপনি করে থাকেন রেজিস্ট্রেশন, সেই কম্পিউটারে অলওয়েজ বা যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আর কি, তখন যেন লগ ইন করা থাকে, কারণ সেই ইমেলে একটি হচ্ছে লিংক যাবে আপনার কাছে ভেরিফিকেশনের জন্য। তো এখন থেকে প্রসেসটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিবন্ধন করুন বাটনের উপর মাউস নিয়ে গেলে এটি ক্রস চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এটি এখন নিবন্ধন করা যাবে না। যখন আমরা এই 3টা তথ্য সম্পূর্ণভাবে পূরণ করব, তখন এটি নিবন্ধন করুন বাটনটা এরকম লাল কালার হয়ে যাবে, তখন আমরা ক্লিক করলে নিবন্ধন হয়ে যাবে আর কি। তো চলুন আমরা একটু দেখে নিই কিভাবে এখন করা যায়। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। এখানে আপনি আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে এখন আছে বর্তমানে এবং সচল, প্লাস আপনি এই যে ফোন নাম্বারটি দিয়েছেন, এই ফোন নাম্বার দিয়ে যে ইমেলটি খোলা আছে সেই ইমেলটি এখানে দিবেন। যদি সেই ইমেল না হয় পরবর্তীতে, তাহলে আপনারা অন্য ইমেল ইউজ করতে পারেন, বাট ইমেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইমেলটি ভ্যালিড হতে হবে, কারণ ফেক ইমেল হলে আপনার কাছে সেই লিঙ্কটি যাবে না, প্লাস আপনি ভেরিফিকেশনও করতে পারবেন না। তো ইমেল দিয়ে যদি আপনি ইমেল যাচাই করুনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে একটা এরকম ইরর দেখাবে যে অনুগ্রহ করে একটি পাসওয়ার্ড দিন। আপনাকে অবশ্যই একটা পাসওয়ার্ড আর ইমেল দিয়ে নিতে হবে। তা আমি সেই ক্ষেত্রে আমার একটি ডেমো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি যদি এখন ইমেল যাচাই করুনে ক্লিক করি, তাহলে সরাসরি আমার ইমেইলে আমাদের ওয়েবসাইট থেকে একটা ইমেল যাবে আপনার ইনবক্সে। সেই ইমেলটি আপনারা ক্লিক করলে, একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে, কোনো ওটিপির ঝামেলা নেই। বাট প্রবলেমটা এখানেই হয় যে অনেকে ইমেলটা ইনবক্সে খুঁজে পান না, যার কারণে 2-3বার 3 ধরনের ইমেল দিয়ে ট্রাই করেন, তারপরে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যান, অথবা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন। তো এই সমস্যাটা হয় আসলে যখন ইমেইলে আনঅথরাইজড বা আপনার চেনা পরিচিত বা অচেনা কোনো অর্গানাইজেশন থেকে কোনো ইমেল আসে, তখন সেটা স্প্যাম ফোল্ডারে চলে যায়, অর্থাৎ সেটি যেন আপনার ইনবক্সে এসে কোনো ক্ষতি না করতে পারে বা আপনাকে কোনো রকমের আপনার যেন ইমেলের ক্ষতি না হয়, সেই জন্য সেটা স্প্যামে থেকে যায়। তো চলুন আমরা দেখি যদি স্প্যামে থাকে তাহলে কিভাবে কি করতে হয়। আর ইনবক্সে আসলে তো আপনারা সরাসরি সেটা পারবেনই, কারণ সরাসরি আপনাদের সামনে চলে আসবে। তো আমি এখন ইমেল যাচাই করুন বাটনটিতে ক্লিক করছি। দেখবেন ইমেল যাচাই করুন বাটনে ক্লিক করলে এখানে একটা নিচে লেখা আসবে। এই যে আমি এখন ইমেল যাচাই বাটন ক্লিক করছি, লেখা হচ্ছে ইমেল পাঠানো হচ্ছে। এই যে পাঠানো হয়ে গেছে অলরেডি, এবং একটি লেখা আসছে নীল কালারের, আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে আপনার ইমেল যাচাই করার জন্য একটি লিংক পাঠানো হয়েছে, অনুগ্রহ করে আপনার ইনবক্স চেক করুন। এখন যদি ইনবক্স না পেয়ে থাকেন, তাহলে দেখুন ব্র্যাকেটে লেখা আছে স্প্যাম ফোল্ডারও চেক করুন। তো চলুন আমরা এখন আমাদের নতুন একটি ট্যাব নিয়ে নিই। নতুন ট্যাব নিয়ে আমরা হচ্ছে আমাদের জিমেইল যে অ্যাপটি রয়েছে, সেই জিমেইল অ্যাপে ঢুকে যাব। তাহলে সরাসরি আমরা দেখব যে কিভাবে লিঙ্কটি ভেরিফাই করতে হয়। তো এখানে আমার জিমেইলটি লোড নিচ্ছে, একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আপনারা এখানে এই যে অনেকে এই লেখাটি খেয়াল করেন না, যার কারণে আপনারা খুঁজে পান না। আসলে অনেকে জানেন হয়তো যে ইমেল কোন স্প্যাম ফোল্ডারে আটকে থাকে, কিন্তু সহজে খুঁজে পান না বা এই লেখাটা পড়েন না, তার কারণে এই ঝামেলাটা হয়। তো চলুন আমরা দেখাই। এই যে আমার ইনবক্স চলে এসেছে, কিন্তু দেখুন ইনবক্সে কিন্তু আমার ওই রক্ত সেতু থেকে আমাদের ওয়েবসাইট থেকে কোনো নাম দিয়ে কোনো ইমেল আসেনি, গুগল, ফেসবুক এগুলো থেকে এসেছে। আমি একটু রিফ্রেশও করছি, দেখুন রিফ্রেশ করার পরও কিন্তু আসে নাই। তো যারা মোবাইল ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সেম। আপনারা যখন মোবাইল ব্যবহার করবেন তখন আপনাদের এখানে এরকম আসবে, ইনবক্সে না আসলে তখন দেখবেন আপনাদের এখানে একটা মেনু রয়েছে, এই যে মেইন মেনু লেখা আসছে এরকম 3টা লাইন। এই 3টা লাইনে ক্লিক করবেন, তাহলে এরকম অনেকগুলো অপশন আসবে। আপনার কাছে থাকবে প্রাইমারি, ইনবক্স, স্টার্টেড, স্নুজড, সেন্ড, ড্রাফট, পারচেসেস, এরকম অনেকগুলো অপশন আসবে। তো আপনি এখান থেকে নিচে স্ক্রল করবেন। আমার ক্ষেত্রে এখানে যারা কম্পিউটার ইউজ করবেন তাদের ক্ষেত্রে মোর আসবে, তো মোরে ক্লিক করলে আরো অনেক কয়টা অপশন চলে আসবে। এইখান থেকে দেখুন এই যে এখানে একটা লেখা ছিল স্প্যাম, এই যে এই অপশনটা আপনি এইখানে পাবেন, SPAM।
এই যে দেখুন স্প্যামে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এই যে আমাদের ওয়েবসাইটের যে ইমেইলটি আমাদের পক্ষ থেকে যাবে সেটি এখানে দেখতে পাবেন, লেখা আছে রক্ত সেতু টিম। এই যে রক্ত সেতু এর জন্য আপনার ইমেইল যাচাই করুন। এখন আপনি এই ইমেইলটাকে আগে ওপেন করবেন, ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে ওয়াই দিস মেসেজ ইজ স্প্যাম। এখানে যা লেখা আছে পড়তে পারেন, না হলে দরকার নাই। এখানে রিপোর্ট নট স্প্যাম করে দিবেন, তাহলে এটা এখান থেকে চলে যাবে। অ্যান্ড এরপরে আপনারা সরাসরি আপনি ইনবক্সে গেলেই তখন এই যে উপরে ইমেইলটা দেখতে পাবেন আর কি। তো এটা করে রাখা ভালো, এতে করে কি হবে যখন এর পরবর্তীতে কোনো ইমেইল আমাদের পক্ষ থেকে আপনার কাছে যাবে তাহলে সরাসরি আপনি ইনবক্সে পাবেন, আর স্প্যাম ফোল্ডারে যাওয়ার ঝামেলা করতে হবে না। তো এখানে আমি আমার ইমেইলে ঢুকছি, দেখুন এখানে একটি লিঙ্ক চলে এসেছে, লেখা আছে, আপনি একটু পড়ে নিতে পারেন। আমি এখানে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। হ্যালো, আপনার ইমেল ঠিকানা যাচাই করার জন্য এই লিঙ্কটিতে যান। এখানে একটা লিঙ্ক আছে এবং লিঙ্কের নিচে আছে আপনি এই ঠিকানাটা যাচাই করতে না চেয়ে থাকেন তাহলে ইমেলটি অগ্রাহ্য করুন, অর্থাৎ বাদ দিয়ে দিন যদি আপনি ভুলক্রমে করে থাকেন। ধন্যবাদ আপনার রক্ত সেতু টিম। এবং ইমেল ভেরিফিকেশন করার জন্য সরাসরি আপনাকে এই লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে, তাহলেই হয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। সো আমি এখানে লিঙ্কে ক্লিক করছি। মোবাইলের ক্ষেত্রে বিষয়টা সেম, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। সো এরকম একটা নতুন ট্যাব ওপেন হবে এবং এখানে লেখা থাকবে ইংরেজিতে যে ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, ইউ ক্যান নাও সাইন ইন উইথ ইউর নিউ অ্যাকাউন্ট। এই যে এভাবে করে লেখাটা যখন চলে আসবে তখন এই পেজটা আপনি ক্লোজ করে আবার আমাদের ওয়েবসাইটে ব্যাক করবেন এবং দেখতে পাবেন যে আপনার এখানে লেখা আছে ইমেল সফলভাবে যাচাই করা হয়েছে। এই লেখাটা যখনই চলে আসবে সবুজ কালারের যখনই এই লেখাটা চলে আসবে তখনই বুঝে নেবেন যে আপনার ইমেল সফলভাবে যাচাই হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নেই। কিন্তু এরপর অনেকে অনেক ঝামেলা ভাবেন যে দেখুন ইমেলটি যাচাই হওয়ার পরও কিন্তু এখানে নিবন্ধন করুন বাটনটি অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ এরকম লাল কালার হয়ে যায়নি বা এখন এটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, কাজ করছে না। তো এখানে একটা হচ্ছে যে আপনার যেহেতু তথ্যগুলো অর্থাৎ আপনার ফোন নম্বর এবং ইমেইল আমরা সরাসরি মানুষের সামনে উপস্থাপন করব, তো এই জন্য আপনাকে একটা অঙ্গীকার আমাদের সাথে করতে হবে যে আপনি সরাসরি আমাদেরকে অনুমতি দিচ্ছেন আপনার ফোন নম্বর এবং ইমেইল মানুষকে দেখানোর জন্য। তো এই জন্য এখানে একটি অপশন রয়েছে যে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে আমার দেওয়া সকল তথ্য এবং আমি অবগত আছি যে আমার ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস রক্ত প্রত্যাশীদের সাথে শেয়ার করা হবে। এটাকে একটু চেক মার্ক করে দেবেন, আপনাদের এখানে এরকম থাকবে না, এরকম করে একটা চেক মার্ক করে দিলেই আপনার এই বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা এই বাটনটি অ্যাক্টিভ করার পর এবং সকল তথ্য পূরণ করার পর এবং ইমেলটি ভেরিফিকেশন করলেই আপনার এই নিবন্ধন করুন বাটনটি এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এরকম হয়ে যাবে। যদি এটা আমি অফ করে দিই তাহলে দেখুন এটা অফ হয়ে গিয়েছে, আবার যদি অন করি দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আপনারা এই প্রসেসটি যদি ফলো করেন তাহলেই আপনারা সহজে কাজটি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আগে পিছেও স্টেপ ফলো করলে কোনো প্রবলেম নাই, বাট স্টেপগুলো ঠিক রাখবেন আর কি। আপনারা চাইলে আগে এটাকে চেক মার্ক করে তারপরে ইমেল ভেরিফিকেশন করলে কোনো সমস্যা হতো না। সেই ক্ষেত্রে নিবন্ধন করুন বাটনটি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যেত ইমেল ভেরিফিকেশন করার পর। তো যেহেতু আমি এটি আগে করি নাই তাই এখন আমাকে করতে হলো। আমি যদি এখন নিবন্ধন করুন বাটনে ক্লিক করি তাহলে আমার তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে ডেটাবেজে যুক্ত হয়ে যাবে এবং আপনি আমাদের সাথে সফলভাবে যাচাইকৃত রক্তদাতা হিসেবে নিবন্ধন করে ফেলবেন। তো এই ক্ষেত্রে আপনি দেখুন আমি এই বাটনে ক্লিক করার আগে আমি আমার তথ্যগুলো একবার যাচাই করে নেব। আমার নাম, আমার সঠিক রক্তের গ্রুপ, আমার সঠিক ফোন নাম্বারটি, আমার অ্যাড্রেস, আমার ইমেল তো যাচাই করার দরকার নেই কারণ আমি অলরেডি ইমেল যাচাই করে ফেলেছি, এবং আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এবং এখানে চেক মার্ক, এবং আমি এখানে নিবন্ধন করুন বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে আমার এখানে নিবন্ধন করুন বাটনের আপনি যে সফলভাবে নিবন্ধন করেছেন সেটি একটি পপ আপ চলে আসবে। আমি এখানে ক্লিক করছি, এখন এখানে দেখেন নিবন্ধন হচ্ছে, এই যে এখানে ডট 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 দেওয়া আছে মানে নিবন্ধন হয়ে গিয়েছে। এই জন্য দেখুন আমার এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে, আপনার নিবন্ধন সফল হয়েছে, আপনাদের সাথে যোগদানের জন্য ধন্যবাদ। এই পপ আপটি আসা মানেই হলো যে আপনি সফলভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন।